আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা মুক্ত কথা বলার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। আল্লাহ তৌফিক দান করুন। আজকের ভিডিও টপিক, ভাগ্য কি পরিবর্তন করা যায় নাকি করা যায় না। আজকে সকালবেলা একটা ভিডিও দেখলাম যেখানে আজারি সাহেব বলতেছে যে 50,000 বছর আগে ভাগ্য লেখা হয়েছে। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে কলম, তারপরে কলমরে বলছে লেখো, কলম বলতেছে যে কি লিখবো। পরে আল্লাহ বলতেছে পরে যা হইব সব লেখো, পরে কলম সব লিখে ফেলছে। তার মানে লাউহে মাহফুজে আমাদের সৃষ্টির আগে 50,000 বছর বলছে উনি, এখন 50,000 বছর আল্লাহ এভাবে বলে না, আল্লাহ বলছে যে সৃষ্টির আগে লেখা আছে। তো আল্লাহ যেহেতু সৃষ্টির আগে লেখা আছে বলছে, তার মানে সৃষ্টির আগে লেখা আছে। এখন যে লেখা আছে এই লেখা কি পরিবর্তন করা সম্ভব নাকি সম্ভব না। তারা বলতেছে হুজুর আর অনেকেরই এই প্রথম তার ভিডিওটা দেখা পরে আমি আরও অনেকের ভিডিও দেখলাম, সবাই একই কথা বলতেছে যে দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। এখন এটার মানে কি যে, আচ্ছা মানেটাতে পরে যাই, আগে একটা গল্প বলি। এক সময় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য তুর পাহাড়ের দিকে যেতেছে। যাওয়ার রাস্তায় এক মহিলার বাসা। তখন এই মহিলার বাচ্চা হয় না। তখন এই মহিলা যখন দেখে যে আল্লাহ রাসূল যেতেছে, তখন বলছে যে আল্লাহ রাসূল আপনি কই যেতেছেন। পরে বললো আমি তো আল্লাহর সাথে দেখা করতে কথা কইতে যেতেছি। পরে বলছে আপনি গেলে আপনি আল্লাহরে কইন যে তা আমার যাতে একটা বাবু হয়, আমার তো বাবুর খুব শখ, আমার তো বাবু হয় না। পরে মুসা আলাইহিস সালাম গেছে, গিয়ে আল্লাহর সাথে কথা বলছে। কথা বলার পরে আল্লাহ বলছে না, হইতো না, বাবু হওয়া সম্ভব না তার। পরে মুসা আলাইহিস সালাম আসছে, আয়সা এই মহিলার কাছে আসছে, আয়সা বলছে যে আল্লাহ বলছে যে আপনার বাবু হওয়ার সম্ভাবনা নাই, মানে হইতো না। মানে একটু কষ্টের সাথেই কইছে, কারণ যেহেতু একটা জিনিস চাইছে, তারপরে দিতে পারেন নাই, বা উনি আল্লাহ না করছে সরাসরি এই বিষয়ে, এই জন্য মানে উনি একটু কষ্ট পায়া এই রুট আর ইউজ করেন উনি। তারপর থেকে উনি অন্য রুটে চলাচল করে। যখন বলছে যে না ওই মহিলার বাবু হবে না, মহিলার সামনে কেন কীভাবে আসবে, এই জন্য মুসা আলাইহিস সালাম এই রাস্তায় আর ইউজ করে না, করে অন্য অন্য রাস্তা দিয়ে চলাচল করতেছে। পরে কোনো একদিন অ্যাক্সিডেন্ট বশত বা ভুলবশত কোনো একভাবে উনি আবার এই রাস্তা দিয়ে আবার এই মহিলার বাসার সামনে দিয়ে যেতেছে। যাওয়ার সময় দেখে যে মহিলা সুতো দিয়ে সোয়েটার বানাইতেছে। সোয়েটার বানানোর পরে মহিলারা গিয়ে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে যে কেমন আছেন, আপনি কী করতেছেন। পরে মহিলা শব্দ করেন না, ভিডিও করতেছে। পরে এই মহিলা বলতেছে যে আমার 3 নাম্বার বাচ্চার জন্য শীত, তো 3 নাম্বার বাচ্চার জন্য সোয়েটার বানাইতেছি। তখন তো মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে গেল যে আল্লাহ আমি বললাম, আল্লাহ বলল যে না মহিলার তো বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, হবে না। এখন তার 3টা বাচ্চা হয়ে গেল, তাইলে আল্লাহ কি আমার সাথে কি বললো আর কী হইলো, কীভাবে কি সে বুঝতেছে না কিছু। পরে উনি আবার গেছে আল্লাহর কাছে, গিয়ে আল্লাহ বললো আল্লাহ তুমি যে আমারে বললা বা আপনি যে আমার বললেন যে এই মহিলার বাচ্চা হবে না, এখন এই মহিলার তো 3টা বাচ্চা হয়ে গেছে, 3 নম্বর বাচ্চার জন্য সোয়েটার বানিয়ে দিয়েছে মহিলা, আমি দেখে আসলাম, তাহলে আপনি আমার কেন বললেন যে হবে না। পরে আল্লাহ বলতেছে যে না এই প্রশ্নের উত্তর এখন দেওয়া যাবে না, মুসা তুমি চলে যাও, এখন উত্তর দেওয়া যাবে না। আর মুসা আলাইহিস সালাম ছিল অনেক জিথি মানুষ, মানে একরুখা মানুষ। উনি মানে খুব জোর করতেছে আল্লাহ যে না আল্লাহ এই কেন আমার এই উত্তরটা দিবেন। তখন আসরের সময় তখন আল্লাহ বললো আচ্ছা তোমার উত্তর দিলে আমি দিতেছি, তুমি সন্ধ্যার মাগরিবের আগে মানুষের মাংস নিয়ে আসো। পরে মুসা আলাইহিস সালাম তাদেরকে গেছে, আর একটা রান্দা নিয়ে খুঁজতেছে আর দৌড়তেছে, মানুষের মাংস কই পাইব, করতে লইব, এই চিন্তায় দৌড়তেছে খুব ঘুরতেছে, করতেছে। এক সময় প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু সেই বনে জঙ্গল সব জায়গায় যেতেছে, কোনো জায়গায় মানুষের মাংস মানে ম্যানেজ করতে পারতেছে না। তারপরে একজন প্রায় মাগরিব হয়ে গেছে, এমন টাইমে এক বৃদ্ধ লোক, বয়স্ক লোক, মুরব্বী টাইপের এই লোক
বলতেছে, আল্লাহ রাসূল আপনি এইভাবে বলতেছেন কেন, কী হয়েছে, কী সমস্যা মানে বলেন। পরে কইছে যে আল্লাহ তো মাগরিবের আগে এই মানুষের মাংস চাইছে, এখন আমি তো এখন পর্যন্ত ম্যানেজ করতে পারলাম না, আমি তো পাইলাম না কোথাও। পরে ওই লোক খুব তাড়াহুড়া করে আল্লাহ মাংস চাইছে, তো ছুরিটা হাত দিয়ে নিয়ে তার শরীর থেকে কাইটটা মাংস দিছে। দেওয়ার পরে যখন মাংস নিয়ে যেতেছে তখন আর দাঁড়ান আল্লাহ রাসূল দাঁড়ান, আরও পিস দিয়ে দিই, কাইটটা আরও পিস দিয়েছি, আল্লাহ এটা মাংস পছন্দ না হয়, এই জন্য শরীর থেকে অনেক জায়গা থেকে অনেকগুলো পিস দিয়ে দিছে, যে একটা পছন্দ না হইলে আরেকটা যাতে নিতে পারে। এভাবে দেওয়ার পরে সে এই মাংসগুলো নিয়ে মাগরিবের সাথে সাথেই আল্লাহর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ বলল যে এই হে আল্লাহ রাসূল, এই মাংস কই থেকে আনছেন আপনি, এই মুসা মাংস কই থেকে আনছো? পরে মুসা আলাইহিস সালাম বললো যে আমি তো আল্লাহ কোথাও পাই নাই মাংস, সন্ধ্যা হয়ে যেতে ভাব, এই টাইমে একজন মুরব্বী আসলো, আইসা পরে আমারে তার শরীর থেকে গাইটা মাংস দিল। পরে আল্লাহ মুসা আলাইহিস সালাম যে বললো যে শরীর থেকে গাইটি মাংস দিল, তো তুমিও তো দিতে পারতা, তোমার কে যাওয়া লাগতো, তুমি এন থেকে তুমি গাইটা আমার দিয়ে দিতা, আমি তো মানুষের মাংস চাইছিলাম, তুমি দিয়ে দিলেই তো হইতো। পরে তো মুসা আলাইহিস সালাম বিপাকে বেড়ে গেছে, এই আমি কী করলাম, আমি তো দিতে পারতাম, ওই লোক দিল, আমি নবী হয়ে দিলাম না। পরে সে আল্লাহর কাছে আমার অনুতপ্ত যে আল্লাহ আমি তো আসলে বুঝি না এইভাবে, আমি তো অন্য চিন্তায় আসলে এটা মাথার মধ্যে আসে নাই। পরে আল্লাহ কইছে যে এই যে বৃদ্ধ লোকটা, যে লোকটা শরীর থেকে মাংস গাইটা আমার উদ্দেশ্যে দিছে, এই লোকটা একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় ওই মহিলার বাসার সামনে দিয়া যাইতেছিল, গিয়া মহিলারা বলতেছে যে মা আমার খাই না, আমারে খাবার কিছু দিই। তখন এই মহিলার ঘরে শুধু 3টা রুটিই ছিল, এই 3টা রুটিই সেই বৃদ্ধ লোকটারে খাওয়াই ফেলছে। খাওয়ানোর পরে এই বৃদ্ধ লোক আমার কাছে দোয়া করছে, আল্লাহ বলতেছে যে আমার কাছে দোয়া করছে যাতে এই জাল্লা এই মহিলা আমার যারা রুটি খাওয়াইছে ওইটা বাচ্চা তুমি তারে দিও। এখন এমন একজন লোকের রিকোয়েস্ট কেমনে আমি না রাখি, এর লেগে তার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হয়েছে আর কি, 3টা বাচ্চা হয়েছে মহিলার। ছিল গল্প একটা, কারণ যেহেতু কোরআন ধারা সার্টিফাইড না, এই জন্য গল্প বলতেছি। এখন কথা হইল যে ভাগ্য কি আমরা পরিবর্তন করতে পারবো, মানে এই মহিলার ভাগ্যে কি ছিল না, পরে মানে যদি এটা হয়ে থাকে যে এই মহিলার ভাগ্যে ছিল না বাচ্চা, তারপরে তার দোয়ায় কাজ করছে, দোয়ায় যদি কাজ করে তাহলে আল্লাহ যে লাউহে মাহফুজে লেখা রাখলো, এই লেখা কি পরিবর্তন কীভাবে হইব, এটা আসলে আমার বোধগম্য নয়। আমি বুঝতেছি না বিষয়টা, যে এই লেখার পরিবর্তন কীভাবে হবে। আল্লাহ যদি লেখা রাখে, আল্লাহ যদি প্রথম কলম সৃষ্টি করে, কলমকে যদি বলে যে তুমি লিখো সব কিছু, আর কলম যদি সব কিছু লিখে ফেলে, তো এই মহিলার তাহলে এমন হইব বিষয়টা যে আল্লাহ তাইলে এই মহিলার 3টা বাচ্চা হইব, প্রথম মুসারদের পাঠাইব, পরে আল্লাহ না করব, পরে এই লোক দোয়া করব, পরে আল্লাহ হ্যাঁ করব, এইভাবে লেখা আছে। মানে দোয়ার জন্য তো আর আল্লাহর লেখার পরিবর্তন হওয়া সম্ভব না, মানে আমাদের মানুষের দোয়ায় তো আল্লাহর লেখা পরিবর্তন হইব, এটা তো আমরা কল্পনা করতে পারতাম না কোনো সময়। এমন হইব যে বিষয়টা যে আল্লাহ এইভাবেই লেখা রাখছে, যে এইভাবে প্রথম হইতো না, পরে ওই একটা উসিল্লা দ্বারা ওইভাবে পরে হইব, ওই উসিল্লাই হইব, এটা আল্লাহ এইভাবে লেখা রাখছে, বা কলমটাতে এইভাবে লেখা রাখছে। লাউহে মাহফুজে যা লেখা আছে, আল্লাহ বলছে সৃষ্টির আগে সব কিছু লেখা আছে। এখন যেটা আমি বলছি এটা একটা গল্প, এটা তো কোনো কোরআন দ্বারা সার্টিফাইড কোনো আয়াত নয়। আল্লাহর আয়াত কিছু আমি রেফারেন্সে রাখছি, আমি আয়াতগুলা একটু বলি। পৃথিবী কিংবা ব্যক্তিগতভাবে তোমাদের উপর যে বিপর্যয়ই আসে না কেন, তা সৃষ্টি করার আগেই আমি এক কিতাবে লিখে রেখেছি। এই যে লাউহে মাহফুজের কথা বলতেছে আল্লাহ, যে পৃথিবীর উপর বা আমাদের উপর যেই বিপদই আয়োগ, আল্লাহ এই পৃথিবী সৃষ্টির আগে লেখা রাখছে। আল্লাহ যদি পৃথিবী সৃষ্টির আগে লেখা রাখে, যে এই মহিলার বাচ্চা হবে না, তাইলে কি এই মহিলার বাচ্চা দোয়ার ধারায় হয়ে যাইব? তাহলে তো এটা হইলই না, কথাটা কি হইল? আল্লাহ যদি আগে লেখা রাখে, তাহলে আল্লাহ ওইভাবে লিখে রাখছে। আসলে আল্লাহর জ্ঞান সম্বন্ধে ধারণা করার মতো জ্ঞান কি আমাদের আছে নাকি, এটা আসলে ভাবার বিষয়।
কারণ এই পরিমাণ জ্ঞান তো আমরা আল্লাহ দিছে নাকি, এটাও আসলে চিন্তা করার বিষয়। আমি শুনছিলাম যে আল্লাহ 1% জ্ঞানের নাকি সাগর হইলে সাগরের এক বিন্দু নাকি আমাদের সকল মানুষের জ্ঞান। আচ্ছা যাই হোক, ও মানে আল্লাহর ক্ষমতা বোঝার মতো আমাদের কি ওই জ্ঞান কি আমার, মানে আল্লাহর ক্ষমতা বোঝা না, মানে আল্লাহর ক্ষমতা কতটুকু এই ধারণা করার মতো জ্ঞান কি আল্লাহ আমাদেরকে দিছে নাকি, এটা আসলে চিন্তা করার বিষয়। আমরা জানি না, হয়তো বা এমন হইতে পারে যে এই পৃথিবীতে সকল কিছু কী কী হয়েছে আল্লাহ সব কিছু আগে থেকেই আল্লাহ তো সব জানতো। আল্লাহর চেয়ে সব তো পৃথিবীতে কী হইব বা ভবিষ্যতে কী হইব সকল কিছু তো আল্লাহ জানে। জানার জন্য লিখতে পারছে। এখন প্রশ্ন হইল যে যে সকাল থেকে যে বিষয়টা নাড়া দিতেছে, যে আজহারি সাহেব বলল যে নেক আমল আর সোয়াব এই দোয়ার জন্য, এই গল্পটা আবার আজহারি সাহেব তো শুনি না আমি, এটা আরেকজন পাকিস্তানি ইউটিউবারের কাছ থেকে শুনছি। উনি বলল দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব। ভাগ্য পরিবর্তন বলতে উনি কী বুঝাইতে চেয়েছে, আমরা কি আসলে জানি আমাদের ভাগ্যে কী আছে? বা আমাদের ভাগ্যে আমরা তো আর হাত দেখাইতে পারবো না, করে হাত কি দেখাইতে পারবো? মানে হাত দেখায় ভবিষ্যৎ জানাও তো একটা গুনার কাজ, যে আল্লাহর উপর দিয়ে যাওয়া হয়ে যাবে যে ভবিষ্যৎ জানার চেষ্টা করি আমি। কারণ আমাদের ভাগ্যে কী আছে যদি আমি না জানি, তাহলে পরিবর্তনের প্রশ্ন কেন আসতেছে? বা পরিবর্তন করার চেষ্টা, বা আমি যদি জানতাম যে না আমি তো এই 9 তারিখ মারা যায় তাহলে আমি এখন দোয়াটাও করাইলাম অনেকটা দেওয়া যে আমি 9 তারিখ না মরি, আল্লাহ নেক বান্দারা যারা আছে সবাই দোয়া করো আমার লেগে যদি 9 তারিখ না মরি, তখন দোয়া কইরা দিল, আল্লাহ বাঁচায় রাখলো আমার একজন। এটা তো হবে না, যেহেতু আল্লাহ বলছে যে যত বিপর্যয়ই আসুক পৃথিবীতে বা মানুষের ব্যক্তিগতভাবে যত বিপর্যয়ই আসুক, সকল কিছু সৃষ্টির আগে, পৃথিবী সৃষ্টির আগে লেখা রাখছে আল্লাহ। যে আল্লাহ যদি লেখা রাখে, এই আল্লাহর লেখার পরিবর্তন করার মতো কোনো কিছু কি পৃথিবীতে আছে, বা পৃথিবীতে কি কোনো জায়গার মধ্যে কিছু আছে? এমন কিছু তো আমার মনে হয় না যে আছে পরিবর্তন করা যাবে। আল্লাহ যা লেখা রাখছে তাই হইব। এখন ওই মহিলার ঘটনার মধ্যে যদি হইতে পারে যে এমন হইব যে আল্লাহ আগে থেকেই জানে যে আল্লাহ মুসা আলাইহিস সালাম বলবো, পরে আল্লাহ কইব যে না হইতো না, পরে আবার ওই বয়স্ক লোকের কথার পরে আল্লাহ দিব, ওইভাবে লেখা রাখতে পারে। তাহলে এটা তো পরিবর্তন না, ওইটা তো ভাগ্য ওইভাবে লেখা আছে, মানে ওইভাবে লেখা আছে ওইভাবেই হয়েছে, পরিবর্তন সম্ভব না। ওনাদের কথা আসলে মানে ওইভাবে আমি তো আসলে ওইভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করলে এনে কিছু অন্যরকম জান, ওইভাবে চিন্তা করলে তো এটা অন্যরকম হয়ে যাইব। যেমন ধর আমার খুবই খারাপ অবস্থা যখন চলতেছিল, তখন আমার কাছের একজন মানুষ, সে আমার খুব ফোর্স করে আমার হাত ছবি তুলে নিছে। তার একটা তান্ত্রিক আছে না কিটা আছে, ওনারে দেখাইয়া একটা ভালো গাইডলাইন নেব। পরে ওনারে দেখায় পরে কইতেছে, ওনারা যারা দেখাইছে আমি তো জানি না, ও বললো আর কি, যে যারা দেখাইছে সে কইছে যে খুব খারাপ অবস্থা, আমার তো খুব বাজে অবস্থা, এখন আমার 2টা আংটি লাগাই দিব, যদি না লাগাই তাহলে আমি আর বাঁচতাম না বলতে গেলে আমি আমার এই মরণ ক্ষতি হইব, এই ক্ষতি হইব, এই ক্ষতি হইব, আর্থিকভাবে তেমনি ক্ষতিগ্রস্ত, আরও ক্ষতিগ্রস্ত হইয়াম, আরও বিপদ বাড়তেই থাকবো, কমতো না, এই ধরনের কথাবার্তা বলতেছে। এখন আমি চিন্তা করলাম যে ক্ষতি যদি আল্লাহ দিয়ে থাকে, মানে বিপর্যয়ের কথা যদি আল্লাহ আগে লেখা থাকে, ক্ষতি যদি আল্লাহ দেওয়া থাকে, ক্ষতি আল্লাহই দিবে, আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু। মানে একটা কথা আমাদের হিন্দু বন্ধুরা একটু বেশি বলে যে জন্ম মৃত্যু বিয়া 3টা আল্লাহর হাতে, কিন্তু একটা ভুল কথা। কারণ আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহর হাতে। আল্লাহ বলছে যে পুরা কায়নাত, মানে সকল কিছু, শুধু পৃথিবী না, পৃথিবী ছাড়াও যা কিছু আছে, যা কিছু এক্সিস্ট করে এই দুজাহানে, সকল কিছুর আল্লাহর সেজদায় অবনত। তার মানে যেই সাপটা আমার কামড় দিব, এই সাপটাও আল্লাহর সেজদায় অবনত, আল্লাহর হুকুমে আমার কামড় দিব। বা যেভাবে আমি মারা যাই, একটা ঘটনা বলি, ঘটনা বলতে আমার খুব ভালো লাগে। আমি যখন বাইক কিনছিলাম, তখন হলো আপনার 13-14 সাল, তখন 14 সাল, হ্যাঁ 13-14 সাল হইব, এরকম টাইমে একটা অ্যাপাচি RTR কিনছিলাম, টিয়া কালার আছে এখন বাইকটা। ওইটা কেনার পরে আমি তো একটু নতুন, তখন আমি আসলে ওইভাবে চালাইতে খুব ভালো লাগতো, স্পিড হইতো প্রচুর, তখন তার এত দামি বাইকও ছিল না, আমার ভালো লাগতো খুব চালাইতে, জোরে চালাইতাম। তো একদিন আমাদের কিশোরগঞ্জের মধ্যে অনেক জায়গার মধ্যে আপনার
ইয়া নাই, এই যে রেল আটকানোর কিছু নাই, ক্রসিং যে রেল যাবে পরে আটকে থাকবে এরকম কিছু নাই। এই একটা জায়গার মধ্যে আমি এমন জায়গার মধ্যে আয়া পড়ছি, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের নাম বলা আসলে উচিত হবে না কারণ তার বদনাম হইতে পারে। পিছনে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড লাফ দিয়ে পড়ে গেছে, যখন দেখছে আমাদেরকে অনেক লোকজন ইশারা দিচ্ছে দাঁড়াও দাঁড়াও, আমরা বুঝি নাই কারণ স্পিড বেশি ছিল। আসলে এটা আন্দাজ করা যায় নাই যে আসলে কী এর লেগে আমার এগোইতেছে নাকি অন্য কেউ এগোইতেছে, বুঝি নাই বিষয়টা। তারপর আমি যখন একদম চোখের সামনে ট্রেন দেখছি তখন আমি গিয়া আন্দাজ করতে পারছি যে ট্রেনের লেগে আটকে দেবো, তখন তো সেকেন্ডের বিষয়, ন্যানো সেকেন্ডের বিষয় আসলে ওইভাবে। পরে আমার পিছনে যে ছিল সে লাফ দিয়ে পড়ে গেছে, আর আমার সেন্সে কীভাবে জানি চিন্তা করলাম যে আমি যখন আগে পড়ছি ট্র্যাকে যখন আগে পড়ছি জোড়া টান দিয়ে দেবো, আমি আরও পিক আপ বাড়াই দিছি, রেডি পিক আপ ছিল আরও বাড়াই দিছি, গেছে। পরে আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি। এখন আমি যে বেঁচে গেছি, আচ্ছা আমার ভিডিও তো তোর চেহারার অত বড় বিষয় না, লাইটিংয়ের অত বিষয় না, বলি এইভাবে ভয়েস স্টাইল মূল বিষয়। তারপর আমি যে বাইচে গেছি, আমার একটা কাকাও ছিল বিপুল নামে, উনি আবার দেখছে ঘটনাটা, পুরোটা ঘটনা সামনে থেকে। উনি আবার বলছে যে বাবা এটা একটা সিনেমার ঘটনা হয়েছে, যে তুই যে বাইচে গেছো সুতার কারণে বেঁচে, হ্যাঁ আবার দর্জির লোক, সে আবার সুতার হিসাব বুঝে আবার বলছে তুই এক সুতার লেগে বেঁচে গেছো। আমি এক সুতার লেগে ট্রেন থেকে ঢুস খেয়ে বেঁচে গেছি ট্রেন থেকে। এখন আমি যে বাইচে গেলাম, এখন আমি কীভাবে বেঁচে গেলাম, মানে আমার কি তাও লাহ মাহফুজে গেলে আসিন মরে যায় পরে কেউ দোয়া বা ভালো কোনো কাজের ফজিলতে কি বেঁচে গেছি আমি, এরকম ভাবলে কি ভাবাটা কি ঠিক হবে? নাকি আল্লাহ এভাবেই লিখে রাখছে যে এমন একটা বিপর্যয় আমার উপরে যাবে তখন আমি বাঁচায় দিবে আল্লাহ আমারে, আল্লাহ তো বাঁচানোর মালিক, তো আল্লাহ বাঁচায় দিবে, এইভাবে আল্লাহ লিখে রাখছে। আল্লাহ সব জানতো, আল্লাহর জ্ঞান অসীম, আল্লাহ সব কিছু জানে দেখে আল্লাহ আগে লিখতে পারছে। এই জন্য আল্লাহ লিখে রাখছে যে না তার উপর একটা বিপর্যয় আসবে, সে 100 জন্য বেঁচে যাবে, তখন আমি বেঁচে গেলাম। তখন এটা যদি আমি ওইভাবে ধরি, ওরা যেভাবে বলতেছে এভাবে ধরলে তো বিষয়টা অন্যভাবে গেল বা, তাহলে তো আল্লাহর লেখা খণ্ডন, আল্লাহর লেখা খণ্ডন করার মতো ক্ষমতা কি পৃথিবীর কারো আছে? আল্লাহ যদি লাউহে মাহফুজে লেখা রাখে যে এই মহিলার বাবু হবে না, তাহলে যত মানুষ মাংস কেড়ে কলজা কেটে দিলেও তো বাবু হবে না, কারণ আল্লাহর লেখার তো আর খণ্ডনের কোনো লোক নাই। তো আজকের টপিক হইল যে ভাগ্য কি পরিবর্তন করা সম্ভব সম্ভব না। এই টপিকে আমি বলবো যে ভাগ্য কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব না। আল্লাহ যদি কোনো কিছু মনে হয় আপনার ভাগ্যে এটা ছিল, আল্লাহ বাঁচাই দিছে, তাহলে ভাববেন যে এরই আপনার ভাগ্য ছিল, বাঁচানোটাই আপনার ভাগ্য ছিল। যদি যেহেতু আমরা জানি না, আর ওই আমাদের ফ্রেন্ডের কথা বলছিলাম যে আমার হাত দেখা তান্ত্রিকের কাছে না কার কাছে গেছিল, হাতের ছবি দেখাইছিল, ছবি দেখে উনি আরেক দেশ থেকে বলছিল, ওই এই দেশে থাকে না আরেক দেশে থাকে, ওই দেশ থেকে বলছিল যে আমার দুটো আংটি লাগাইতে হবে, একটা হলো ক্যাটস আই আর একটা হইলো কী জানি একটা দামি একটা পাথর, 18,000 না কত হাজার টাকা দাম পাথরের, আর ইয়ার দাম হইলো অনেক অনেক টাকার বিষয় তো বড় বিষয় না, বড় বিষয় হইলো যে পাথর। এখন আমি যদি চিন্তা করি যে আমার প্রবলেমগুলা হয়েছে, এখন এইটার শনির গ্রাস করছে, এখন আমি যদি আংটি লাগাই তাইলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এমন তো অনেকেই আমি দেখছি, আমার চোখের সামনে অনেকেই এমন হয়েছে যারা জীবনে আনসাকসেসফুল হওয়ার পরে এই যে গিয়া আংটি ঢাকা থেকে আংটি লাগাই আইছে হাত দেখায়া, পরে তারা সাকসেস হয়েছে। আমি নিজের চোখে দেখছি। এখন এই সাকসেস যে তারা হয়েছে, এই সাকসেস কি আংটির দ্বারা হয়েছে নাকি আল্লাহ করছে? আল্লাহ করছে আংটির উসিল্লা দিয়ে, যাতে শিরিকে পড়তে পারে সে, যাতে সে মনে করে যে না আংটির কারণেই আমার রাশ কাটতেছে, কিন্তু আল্লাহ আমারে আল্লাহ আমারে যেই ক্ষতিটা আমার উপরে পাঠাইবো, আল্লাহ কইছে যে তোমাদের উপরে যেই ক্ষতি হইব আমি আগে লিখে রাখছি। আল্লাহ যেটা লিখে রাখছে এই লেখা খণ্ডনের ক্ষমতা কোনো আংটি যে দিব দীক্ষা তার বাবার তো নাই, কারণ আল্লাহ যেহেতু লিখে রাখছে, যেহেতু লেখা আছে, যে লেখা আছে এই লেখার মতোই হবে। যদি যেটা লেখা আছে আমার সাথে যা হবে, আমার সাথে যদি ভালো কিছু হয় তাহলে ভালোটাই লেখা আছে, আমার সাথে যদি খারাপ কিছু হয় খারাপটাই লেখা আছে। জানা আমার তো প্রথমত হলো জানার জ্ঞান নাই, ভবিষ্যৎ জ্ঞান তো আমার নাই, আর 2 নম্বর হলো জানার চেষ্টা করাও আমার জন্য উচিত হবে না, কারণ তাহলে আল্লাহর উপর ভরসাটা কমে গেল, তাহলে আমার নিজের উপরে আলাদা একটা ভরসা হয়ে গেলো যে আমি জানছি সমস্যা মে মাসের 13 তারিখ সমস্যা, তা আমি আগে থেকেই একটা ব্যবস্থা নিয়ে নিলাম, আংটি পইরা একটা সিস্টেম কইরা বাঁচে গেলাম, তখন আল্লাহ বাঁচাই দেবো। বিষয়টা হলো এরকমই যে আল্লাহ বাঁচাই দেবো, যে আমি ওই দিক দিয়ে আমার করি। আমি আরেকটা আয়াত বলতে চাই,
আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদই আপাতিত মানে আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদই আমাদের কাছে আসে না, সহজ কথাই যেটা। আর যে কেউ আল্লাহর প্রতি ঈমান আনে তিনি তার অন্তরকে সঠিক পথে পরিচালনা করেন। এখন আল্লাহ ব্যতীত যদি আমার উপর কোনো বিপদেই পতিত না হইতে পারে, আল্লাহ বলছে, এটা হলো সূরা আত-তাকাবুন আয়াত, সূরা আত-তাকাবুন, সূরা আত-তাকাবুন আয়াত 11। এখন আল্লাহ বলছে যে আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, অনুমতির হুকুম একই কথা, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আমার উপরে এসে পড়তে পারবে না। তাই আল্লাহর অনুমতিতে যেই বিপদ আসবে, এই বিপদ কি আংটি আমার উদ্ধার করতে পারবে? আমি একটা জিনিস অনেক বছর আগে দেখছিলাম, আমি শক্ত হয়ে গেছি ওইখানে, যে আমাদের যে আল্লাহর ঘর আছে, কাবা ঘর, ওইখানে যে নামাজ পড়ে ইমাম সাহেব, তার হাতে আমি আংটি দেখছি। এখন সেই আংটি কী আংটি, আমার তো পাথরের আংটি দেখছি আমি, কিন্তু ওই আসলে একটা টিভি চ্যানেল ছিল না যেটার মধ্যে লাইভ চলতো সবসময়, ওই চ্যানেলটার মধ্যে আমি দেখছি তার হাতের মধ্যে আংটি পরা ছিল। এখন আংটি আসলে কেন এই রত্নের আংটি কেন মানুষ পরে, আসলে এটা আমার তো জানা নাই, কারণ তার কথা কী বলবো, আমি তো তার চিনি না, জানি না, বা কোন উদ্দেশ্যে সে পড়ছে তার উদ্দেশ্যে সে জানে, সে কি আল্লাহর শিরিক করে পড়ছে নাকি নিজে থেকে পড়ছে, এটা সে জানে। এখন ভাগ্য পরিবর্তন করা, দোয়া হোক আর আংটি হোক আর যেইভাবেই হোক, কোনোভাবেই ভাগ্য পরিবর্তন করা সম্ভব না। যদি কোনো ভাগ্য পরিবর্তন মনে হয় যে আপনার কাছে ভাগ্যটা মনে হয় আমার খারাপ আছে, ভালো হয়ে গেছে, আসলে মনে হওয়ারও কিছু নাই, কারণ যা হইব তাই তো আপনার ভাগ্য, আপনি তো ভবিষ্যৎ জানেন না, যা হইব তাই আপনার ভাগ্য, তো ভাগ্য পরিবর্তনের মনে করাটাই উচিত না আসলে। আর যারা এই ধরনের কাজ করতেছে, যে আল্লাহর উপর তাওয়াক্কুল ছাইরা আংটি বা অন্য মানুষের উপর তাওয়াক্কুল করতেছে, তারা অবশ্যই ভুল করতেছে, তাদের অবশ্যই শুধরানো উচিত, তাদের অবশ্যই ফিরে আসা উচিত। আর যারা বলতেছে যে ভাগ্য পরিবর্তন সম্ভব দুয়ার মধ্যে, তারারও আমার মনে হয় যা একটু জানা উচিত। আমারও তো আসলে এত জ্ঞান নাই, কিন্তু যেই ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝলাম, যে লাউহে মাহফুজ যদি লেখা থাকে বিষয়টা, তো আর লেখা তো আর পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এমন হইতে পারে যে এই লোক দোয়া করবে, এটা আল্লাহ আগেই জানে, তখন ওইভাবে আল্লাহ লেখাইছে, বা কলম ওইভাবে লেখছে, আল্লাহর হুকুমই তো লেখছে, কলম ওইভাবে লেখছে যে উনি কলম জানে যে ওই লোক দোয়া করবো ওর জন্য, তারপরে এই ফাড়াটা তো কেটে যাইব। তবে একটা বিষয় হলো যে এই বিষয়টা আমার সকালে ভাবাইতেছিল, চিন্তা করলাম এই বিষয়টা ভিডিও করি, কারণ আমি তো এই বিষয়ে আমি চাই যে প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়গুলো একটু অড বিষয়, যে বিষয়গুলো মানুষ আসলে চিন্তা ভাবনা করে না, এই বিষয়ে চিন্তা করা, যে বিষয়ে মানুষ চিন্তা করে না, এই বিষয়ে চিন্তা করে মানুষ অ্যালার্ট করা হলো আমার কাজ। আমি মনে করি যে আমি অ্যালার্ট করা হলো আমার কাজ। যে ভাগ্য পরিবর্তন কোনো সময় সম্ভব না, লাউহে মাহফুজে যা লেখা আছে তাই হবে, মানে অনন্তকাল তাই হয়ে যাবে, যা শেষ পর্যন্ত তাই হবে। এটা পরিবর্তন করার মতো কোনো দোয়া কাজ হবে না, কারণ আল্লাহ যেহেতু বলছে যে আমি বিপদ, আমি আরেকটা আয়াত দেখাই, আমি সকালে এগুলো নোট করলাম। নির্দিষ্ট, নিশ্চয়ই আমি প্রত্যেক বস্তু নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি, মানে প্রত্যেক বস্তু নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছে, মানে যে ধান খেতে ধান হইতেছে, আমি যে ভাতগুলা খাবো, এই ধানগুলাও সে নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছে, গনা যে এতগুলা ভাত আমি এটি বাকি ভাত খাইতাম না, এটি দিলে পরে এটি খাই বাকি থুয়ে দেব। এই যে খেতে হইতেছে, এই কৃষক ভালো মতো ক্ষেত চাষ করলেই তো ধান হয়, ক্ষেতের মধ্যে তো পরিশ্রম করতে হয়, এই পরিশ্রম করবো, কইরা ধান ভাঙ্গাইবো, রোদে শুকাই, সব কিছু করার পরে সে যে দোকানে বেচবো, এই দোকান দিয়ে আমি কিনে এনে খাইবাম, আল্লাহ সব লেখা রাখছে। প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট তৈরি করছে, যেই মানে আমি যেই গরুটা, যেই মুরগিটা, যেই মাছটা আমি খাইলাম, এই মাছটা আমার নামে লেখা আছে, এই টুকরাটা, এই মাছের এই টুকরাটা আমার নামে লেখা আছে। আর যদি আমার নামে লেখা না থাকে তাহলে বিলাই খাইলবো, এটা ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছে, মানে আল্লাহে মাহফুজে, মানে ছোটো ছোটো সকল বিষয়, মানে সকল কিছু আল্লাহ লেখা রাখছে। তো লেখা যেহেতু রাখছে আল্লাহ, এখন এবার এটা দিয়ে আবার অনেকে বিভ্রান্ত হইতেছে। আমার খুব কাছের একজন
কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে বলছিল যে আল্লাহ যেহেতু লিখে রাখছে সব কিছু, তাহলে আমি এখন খারাপই করাম, এটা আল্লাহ লিখে রাখছে দেখি তো করাম। আর যে লেখা রাখতো তো কল্যাণ নইলে, মানে আল্লাহর উপরে ডিরেক্টলি তা দোষ দিয়ে দিতেছে, যেহেতু আল্লাহ লিখে রাখার কথাটা বলছে। এখন আল্লাহ লিখে রাখছে ওই ডাইমেনশনে আমরা আসলে পৌঁছাইতে পারি। এমন হইতে পারে যে আমাদের সারা পৃথিবীর সময়কাল আল্লাহর 1 সেকেন্ড হইতে পারে, কারণ যেই বড় পৃথিবী আমাদের, এই পৃথিবীর পরে যে বড় সোলার সিস্টেম, একটার চেয়ারটা বলে 10 লক্ষ গুণ বড়, পরে একটা সোলার সিস্টেম হইলে পরে অতটা মিলে একটা সোলার সিস্টেমের পরে একটা ইউনিভার্স পরে মাল্টিভার্সের পরে কত বার্স আছে, বার্সের কোনো শেষ নাই। তাহলে এখন পর্যন্ত যেটা আমরা ডিসকভারি করতে পারি নাই বা ভবিষ্যতেও করতে পারবো কি না আল্লাহ জানে। তো এত বড় জিনিস যে সৃষ্টি করছে সে কত বড়, আর তার টাইমের হিসাবটাও কত বড়। আমরা স্পেসে গেলেই টাইমের হিসাবটা প্যাঁচ লেগে যায়, তা অন্য আরেক হিসাব থাকে টাইমের, মানে টাইম এক জায়গার মধ্যে এক রকম। চাঁদের টাইম আর বাংলায় পৃথিবীর টাইম এক না, তাহলে আল্লাহর টাইম আর আমাদের টাইমও এক না। এমন হইতে পারে সারা পৃথিবীর সময়কাল আল্লাহর 1 সেকেন্ড হইতে পারে, আমি জানি না যে বিষয়ে তো আসলে কথা বলা ঠিক না। এখন আমার কথা হলো যে আল্লাহ সব জানে দেখাই লাউহে মাহফুজে সব কিছু লেখা আছে, কি হইব কি না হইব, কেডা আমি কতদিন বাঁচবো, আমার বাবা কতদিন বাঁচবে, আমার ছেলে কতদিন বাঁচবে, সকল কিছু আল্লাহ আগে থেকেই জানে, দেখেই আল্লাহ লিখে রাখছে। বিষয়টা এরকম হইব, আমি জাকির নায়কের একটা এক্সাম্পল টানতে চাইছি এখানে। উনি বলছিল যে একটা ক্লাস চলতেছে, এখন এই ক্লাস তো টিচার তো দেখেই কইতার বুঝে কার রেল কেমন করবো, কার নাম্বার কেমন আইব, হ্যাঁ তো পরীক্ষা খাওয়া দাওয়া মতন আগেই কইতার বুঝে না, এত তোমরা চিঠি লেখাতো না। ঠিক আছে, এর একটা সিনেমার সাথে তুলনা দেওয়া যায় যে একটা ডিরেক্টর জানে যে নায়কের মা কোন সময় মরে যাবো, নায়িকার কোন সময় ফুড ডাইরেক্ট করবো, সব কিছু আগে থেকেই জানে দেখে, কিন্তু সে এইভাবে আগায় যেতে পারে, সিনেমাটা করতে পারে। সিনেমার সাথে তুলনা দেওয়াটা আসলে কি ঠিক হইব না কি এটাও জানি না, আল্লাহ মাফ করো, কিন্তু এক্সাম্পল হিসেবে বলতেছে আর কি, যে আল্লাহ আগে থেকেই জানে দেখেই সব কিছু লিখে রাখছে। আল্লাহ যেহেতু লিখে রাখছে বলছে, তো আল্লাহ সব কিছু জানে দেখে লিখে রাখছে। আর আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে, আমাদের এই জ্ঞান নাই যে আল্লাহর জ্ঞান অনুমান করার জ্ঞানও হয়তো আমাদের নাই, এই জন্য আমরা বুঝি না বিষয়টা কীভাবে হইতেছে, যে আল্লাহকে কীভাবে লিখে রাখছে, তাও আমাদের কেন শাস্তি দেওয়া হবে, পরে আমরা খারাপ কাজ করলে শাস্তি দেন, তা আল্লাহ তো লিখে রাখলো আগেই। এই যে বিষয়টা যে বুঝার যে জ্ঞানটা, এই জ্ঞানটা হয়তো আল্লাহ দিছে না। আচ্ছা বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে তা ব্যতীত অন্য কিছুই আমাদের স্পর্শ করবে না। মানে ক্লিয়ার কাট কথা, আমি যে কথা বলতেছিলাম, এই দেখেন আয়াতটা হইল সূরা আত-তাওবাহ আয়াত 51, সূরা আত-তাওবাহ আয়াত 51। বলুন, মানে নবীরে বলতেছে আমাদেরকে বলতে, বলুন আল্লাহ আমাদের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা ব্যতীত অন্য কিছুই আমাদের স্পর্শ করবে না, তিনি আমাদের অভিভাবক। আর মুমিনদের আল্লাহর উপরই ভরসা রাখা উচিত। মানে আংটি টাংটি বা অন্য কোনো কিছু বা দেখা এই যে অমুক তারিখ সমস্যা, এই সমস্যা রাহুর দোষ, অমুকের দোষ, এটা বিধর্মীদেরকেই মানায়। আসলে মুসলমান মানুষ আসলে এই রত্ন করবো, আংটি করবো, কইরা ভাগ্য পরিবর্তন করব বা দোয়া কইরা ভাগ্য পরিবর্তন করব, এটা আসলে এটা সম্ভব না। আল্লাহর নীতিতে এটা সম্ভব না, এটা কোনোভাবে সম্ভব না। আল্লাহ যা লিখে রাখছে, আল্লাহ লেখা পরিবর্তন করার ক্ষমতা কোনো দুয়ারও নাই, কোনো মানুষ তো আল্লাহর কাছে কোনো কিছুই না। আল্লাহ কিন্তু প্রত্যেকটা বার মানুষের যেহেতু উদাহরণ দেওয়া হয়েছে, প্রত্যেকবার মানুষের লুবি বলছে, মানুষ জন্মগত লুবি, মানুষ এই মানুষ সেই, মানুষ অধৈর্য, মানুষের আল্লাহ মানে নাই, মানুষ আল্লাহর কাছে নাই। মুমিন বান্দা, আল্লাহর মনোনীত বান্দা ছাড়া, মানুষ এভাবে বললে ভুল হইব, আল্লাহর মনোনীত বান্দা মুমিন বান্দা ছাড়া বেশিরভাগ মানুষ যারা বলছে আল্লাহ, তার আল্লাহ এভাবে বলছে যে আল্লাহ মানুষ জন্মগত লোভী, মানুষ ধৈর্য নাই, কৃতজ্ঞতা স্বীকার করে না। হ্যাঁ ঠিক আছে, কৃতজ্ঞতা স্বীকার করি না, কারণ আমরা যখন ভাগ্য যদি আমরা দেখতেও পারতাম কী হইতো, ভাগ্য যদি আমরা দেখতে পারতাম তাহলে আমরা আরেকবারের ভাগ্য দেখেই তো, এমনও তো আমরা আরেকবারের ভাগ্য দেখেই নাচতেছি, যে আমরা চিন্তা করি যাই রে এর ভাগ্য এত ভালো, আমার কেড়ে এত কষ্ট। কিন্তু এই কষ্টটা যে আমার এই দুনিয়া যে ক্ষণস্থায়ী, এবং এর যেটা পরীক্ষার স্থল, আমি জাস্ট আসছি 3 ঘন্টার একটা পরীক্ষা দিতে,
পরীক্ষা দিয়ে চলে যাবো, রেজাল্ট ভালো হলে তো ওইখানে থাকবো, ওইটা তো আজীবনের জায়গা। ওইখানে যদি এখন এই দুনিয়ার কোনো কিছুরে যদি আমি আরেকজনেরটা দেখা যদি নিজে আফসোস করি বা নিজে ওর মতো হইতে চাই, ওই হওয়াটা কি আসলে ভালো হবে নাকি খারাপ হবে আল্লাহ আল্লাহ ভালো জানে। এই এই আয়াতটার পরে আমার মনে হয় না যে আমার এই কথা বলা উচিত যে ভাগ্য পরিবর্তন সম্ভব, কোনোভাবেই না। দোয়া হোক আর যাই হোক আর যেই বলুক, মানে আল্লাহর কথার উপরে তো কোনো কথা নাই। এখন মানুষ হলে কীভাবে নেয় আল্লাহ জানে। বলুন, আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে, মানে এটা কি না, যা বলতে কী বুঝাইছে? ভালো জিনিস, খাবার বলতে পারে, মায়ের হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, কারেন্টের শর্ট হইতে পারে। আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের স্পর্শ করবে না। দাড়ি মানে আল্লাহ আমরা যেটা রাখছে এটা ছাড়া অন্য কোনো কিছুই আমাদের কাছে স্পর্শ করবে না। যে এখন যদি আরেকজনে আমার লাগে দোয়া করে যে আল্লাহ এর কাছে এটা স্পর্শ করাও, যেটা নির্ধারণ করার না, তাহলে এটা হবে না। তখন আবার যে ওই মহিলা ঘটনা হলো আবার এই তখন যে, তাহলে এই মহিলার বাচ্চা হইল না আল্লাহ বলছে, তারপর আবার কেমনি হইল? তখন আল্লাহ তাহলে ওইটা এভাবেই রেখেছেন যে আল্লাহ প্রথম না করবো, না করার পরে এমন একজন লোক করবো, করার পরে আল্লাহ আবার বাচ্চা দিবে। তারে লাউহে মাহফুজে যা লেখা আছে তাই হবে, তাই হইতেছে। আল্লাহর লেখার কোনো পরিবর্তন করার ক্ষমতা কোনো কিছুরই নেই। আচ্ছা, তাহলে আজকে টপিকের মূল সারমর্ম হইল যে ভাগ্য পরিবর্তন করার শক্তি কোনো কিছুর মধ্যে নাই। যারা ভাগ্য পরিবর্তন, ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাগ্য নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নাই। কারণ যেহেতু আপনি জানেন না, যদি আপনি জানতেন যে ওই তো এখানে মরে যাবেন, তাহলে দুশ্চিন্তা করতেন। কেউ যেন মানুষ জানে 2 মাস পরে সে মরে যাবো, সে আজকেই মরে যাবো, আপনি জানেন না তো ভাইটা। কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায় না এর কথা আমার দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি, আল্লাহর আয়াতগুলো শোনার পরে আমি মনে করি যে ভাগ্য পরিবর্তন করার সুযোগ নাই। যেহেতু আল্লাহ সৃষ্টির আগে লিখে রাখছে। এখন আমার সাথে কী হইব সৃষ্টির আগে লেখা আছে, পৃথিবী সৃষ্টির আগে লেখা আছে আমার সাথে কী হইব। আল্লাহ বলছে নির্ধারিত করা আছে আমার জন্য, যেটা আমার সাথে জন্য নির্ধারিত করা আছে, এটা ছাড়া আর অন্য কোনো কিছুই আমাকে স্পর্শ করবে না। তো আল্লাহ যেহেতু বলছে আর কোনো কিছু আমাকে স্পর্শ করবে না, তো করবে না। এখানে কোনো কিছুই কোনো কাজ করবে না, আংটি হোক, দোয়া হোক বা যেটাই হোক। এখন নেক কাজ তো আল্লাহ করতে আমাদের বলছে, আদেশ দিছে। নেক কাজ না করলে জাহান্নাম দিবে। এখন নেক কাজ করতে হবে তো এই কামে জাহান্নামে না যাওয়ার লাগে, জান্নাতে যাওয়ার লাগে না, নেক কাজ করতে হবে। এখন এটারে পুঁজি কইরা নেক কাজ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাব। আর একটা কথা আছে, আল্লাহ বলছে যে আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করে না যে জাতি নিজের ভাগ্য, নিজের অবস্থান যে পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ তার অবস্থান পরিবর্তন করে না। তো আমাদের নিজের অবস্থান পরিবর্তন করার চেষ্টা করা উচিত, আমাদের ব্যাড হ্যাবিটগুলো বাদ দেওয়া উচিত, ভালো কাজগুলো বেশি বেশি করা উচিত। কি হয় তো আপনি শোনেন দরকার কি আপনি জানেন না, আপনি একটা কথা কইলে আপনি কইতেছেন, ভিডিও করতেছেন, বারবার কথা গিয়েছেন, আপনি করেন, আপনি এই মুছছে দেন কি, আপনি শোনেন দরকার কি? আপনি অন্য কাজ করেন, কাট করতে শুয়ে বলেন ফ্যান ছেড়ে দেন, ভিডিও শেষ, আর 2-3 মিনিট আছে। আচ্ছা আমি ছাড়তেছি, কথা বলেন আপনি। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, পরে ভবিষ্যতে আরও অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ভালো থাকেন আর দোয়া করেন। দোয়া করলে কোনো কাজ হতো, তাও দোয়া করেন। আল্লাহ যাতে সৎ পথে রাখার চেষ্টা করেন।